গরিব পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা করে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করে যাদের কোয়ালিফিকেশন আছে, যাদের দক্ষতা আছে, যারা যোগ্য, যারা চাকরি ডিজার্ভ করে, তা সত্ত্বেও সমাজের দুর্নীতির শিকার হয়েছে, রাস্তায় আন্দোলন করছে, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, তখন আপনারা কেন তাদের কথা ভাবেননি? তখন কেন সেই সব ভালো সৎ গরিব মানুষের কথা চিন্তা করেনি? তখন আপনাদের মানবতা কোথায় ছিল? যখন নেতামন্ত্রীরা ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিচ্ছিল, যখন নেতামন্ত্রীরা ছেলেমেয়েদের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল, আর একজন যোগ্য দক্ষ যারা চাকরির অধিকার আছে, যাদের মৌলিক অধিকার আছে, সেই নাগরিকের মৌলিক অধিকার, সেই শিক্ষিত মেধাবী বিলিয়ান ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের সেই মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছিল, ছিনিয়ে দিচ্ছিল, চুরি করছিল। যখন সেই পাশ করা শিক্ষিত ছেলে মেয়েদেরকে বেকার বানিয়ে রাস্তায় বসিয়ে দিচ্ছিল, তখন আপনাদের মানবতা কোথায় ছিল? তখন আপনারা সেই সৎচিন্তা করেননি কেন? তখন আপনারা সমাজের অরাজকতা দুর্নীতির প্রতিবাদ করেননি কেন? আপনারা সেই সব গরিব মানুষের কথা ভাবেননি কেন? যে সব গরিব মানুষের বাবা চাষি হলেও সে চাষির ছেলে মেয়ে, সেই সব গরিব মানুষের বাবা মা রিক্সা চালক, লোকের বাড়িতে কাজ করে, কষ্ট করে পয়সা রোজগার করে, সমাজের দারিদ্রতার সাথে সংগ্রাম করে, কষ্ট করে, দুঃখ করেও তারা লড়াই করে, পরিশ্রম করে, যখন পড়াশোনা করে শিক্ষিত হয়েও যখন বেকার হয়ে রাস্তায় আন্দোলন করছে, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছিল, তখন আপনারা সেই সব গরিব মানুষের কথা ভাবেননি কেন? সৎচিন্তা করেননি কেন? যখন চাকরি, টাকা দিয়ে চাকরি দেওয়া একটা ইল্লিগাল অবৈধ কাজ হচ্ছিল, আইনের থেকে আইন ভঙ্গ হচ্ছিল, তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? আর এখন সুপ্রিম কোর্টে একটা সঠিক রায় হয়েছে বলে, যেখানে ধনী গরিব সমানভাবে শাস্তি পেয়েছে বলে, যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধভাবে বেআইনি কাজ করে টাকা দিয়েছে বলে আপনারা ভাবছেন তারা গরিব মানুষ। আর সেই গরিব মানুষরা যখন অন্যায় করেছে, তারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে বেআইনি কাজকে সাপোর্ট করেছিল, নেতা মন্ত্রীদের বেআইনি কাজকে সাপোর্ট করেছিল, অন্যায় করেছিল বলে আপনারা তাদের মানবতার কথা ভাবছেন। এই আপনারা দেশের নাগরিক, আপনারা কি দেশের নাগরিক হয়ে কি কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা বেঠিক, ন্যায় অন্যায়, এই সমস্ত সচেতন বোধ বুদ্ধি কি আপনাদের গেছে? আপনারা কি সংবিধান পড়েননি? আপনারা কি দেশের আইন পড়েননি? আপনি কি ভুলে গেছেন যে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যটা কি? যেখানে ভারতীয় সংবিধানের প্রথমেই বলা আছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের কথা। আমাদের দায়িত্বটা কি? দেশের আইনকে রেসপেক্ট করা, ভারতীয় সংবিধানকে রেসপেক্ট করা, ভারতীয় মায়ের তিরঙ্গা ধ্বজাকে সম্মান করা। কিন্তু একজন অন্যায় করছে, বেআইনি কাজ করছে, সে টাকা দিয়ে চাকরি বিক্রি করছে, আর আমি গরিব অযোগ্য হয়েও আমি যদি তাদেরকে টাকা দিই, অর্থাৎ ঘুষ দিচ্ছি, তাহলে টাকা দিয়ে চাকরি নেওয়াটা অবৈধ, তাহলে আমিও তাহলে বেআইনি কাজ করছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে কিনা তার এখানে ক্ষমতা হয়, তাহলে সে গরিব মানুষ অন্যায় করেছে, তাই সুপ্রিম কোর্ট তাদের শাস্তি দিয়েছে। আপনি যদি গরিব মানুষদের কথা ভাবেন, চিন্তা করেন, তাহলে সেই সব গরিব মানুষদের কথা ভাবুন যারা পড়াশোনা করে, দারিদ্রতার সাথে লড়াই করে, যাদের অভাবের স্বভাব নষ্ট নয়, যাদের মন পরিষ্কার, যারা সৎ পথে চলে, যারা আইনকে রেসপেক্ট করে, যারা সমাজের দুর্নীতির শিকার হয়েছে, সমাজে লাঞ্ছিত, অপমানিত, সেই সব গরিব মানুষের কথা ভাবুন যারা পাশ করা হয়েও রাস্তায় আন্দোলন করছে। সেই সমস্ত গরিব মানুষের কথা ভাবুন। এটাই হচ্ছে ভারতের সৎ, শিক্ষিত, মেরুদণ্ডযুক্ত নাগরিকের পরিচয়। কারণ আমার একটা মেরুদণ্ড আছে, বিবেক আছে, আমি কোনটা ঠিক ভুল সেটা বুঝতে পারি। আশা করি আপনারাও বুঝতে পারছেন। তো এটা আপনাদের ভাবা উচিত। যাদের সাথে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে, মানে আরো একজন আছে,
এটা যোগ্য অযোগ্যদের কথা গেল। এবার আসছি যারা ঠকেছে, মানে যাদের কাছে ব্ল্যাকমেল করা হয়েছে, যাদেরকে চিটিং করা হয়েছে, মানে যারা ঠকে গেছে, যারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, তাদের মধ্যে গরিব মানুষ রয়েছে। তো সেই গরিব মানুষ যাদের সাথে টাকা নিয়ে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে, মানে তাদের কাছে টাকা দিয়েছে কিন্তু তারা জব পায়নি, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, ঠকেছে, তারা নতুন করে জব এক্সাম দিতে পারবে। মানে প্রথমে তো সুপ্রিম কোর্ট তো সবাইকে বাতিল করে দিল চাকরি, আবার চাকরিটা শেষ হয়ে গেল, চলে গেল। এবার সুপ্রিম কোর্ট কি রায় দিল যে 3 মাসের মধ্যে জব নিয়োগ হবে। অর্থাৎ যোগ্য অযোগ্য যাদের চাকরি চলে গেছে, যারা চাকরি প্রাপ্য, যারা আন্দোলন করছে রাস্তায় বসে, যারা চাকরি পায়নি, যারা শিক্ষিত ছেলেমেয়ে, আর যারা অযোগ্য হয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরিটা নিয়েছে, সকলের চাকরি চলে গেছে, সকলের চাকরি নেই। আর কিছু কিছু মানুষ আছে যারা যোগ্য, যারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে ন্যায় নীতির মধ্যে চাকরি পেয়েছে, তাদেরও চাকরি গেল। তাই এবার যখন 3 মাসের মধ্যে যখন জব নিয়োগ হবে, মানে কি নতুন করে জবের এক্সাম হবে, চাকরির পরীক্ষা হবে, তখন এই রাস্তায় যারা আন্দোলন করছে, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যে রাস্তায় আন্দোলন করছে, যোগ্য মানুষরা, তাদেরকেও, যারা যোগ্যতার চাকরি পেয়েছিল তাদেরকেও, এবার সবাইকেও, অযোগ্যদের ফেল করা, সবাইকে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসতে হবে। আবার তাদের নতুন করে চাকরি পরীক্ষায় বসে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে, দক্ষতা প্রমাণ করতে হবে। আর যারা ঠকে গেছে, যারা টাকা দিয়েছে নেতা মন্ত্রীদের কিন্তু সমাজের দুর্নীতির শিকার হয়েছে, যাদের সাথে প্রতারণা করা হয়েছে, যারা ঠকে গেছে, তারাও নতুন করে চাকরির পরীক্ষায় বসতে পারবে, চাকরির আবেদন করে এক্সাম দিতে হবে। মানে আবার তাদেরকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, এবার যোগ্যতায় আসতে হবে। যোগ্যতা যাদের থাকবে, যারা ভালো রেজাল্ট করবে, যাদের কোয়ালিফিকেশন থাকবে, তারাই ন্যায় নীতির মধ্যে চাকরি পাবে। ফেল করা তো চাকরি পাবে না, অযোগ্যদের তো চাকরির অধিকার নেই, যোগ্যদেরই তো চাকরির অধিকার আছে। তাই তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে। কারণ এটা চিন্তা করার কারণ নেই, কেন সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে আবার নতুন করে 3 মাসের মধ্যে জবের এক্সাম হবে। বাট যাদের লিস্টটা জানা গেছে, মানে কিছু কিছু মানুষের কিন্তু লিস্ট জানা গেছে যে কারা অযোগ্য, কারা টাকা দিয়ে অবৈধভাবে চাকরিটা নিয়েছে, যেটা আইনের চোখে ইললিগাল, বেআইনি। সেই সমস্ত গরিব মানুষ, সেই সমস্ত ধনী মানুষের ছেলেমেয়েদের, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের কিন্তু নাম লিস্ট জানা গেছে, কারা সরকারকে, অন্যায়কে, দুর্নীতিকে সাপোর্ট করেছিল, কারা টাকা দিয়েছিল, ঘুষ দিয়েছিল, কারা টাকা দিয়ে অবৈধভাবে জবটা নিয়েছিল, তাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। সিবিআই সুপ্রিম কোর্টে সে রিপোর্টটা পাঠিয়েছে। রাজ্য সরকার কিন্তু সেটা লিস্ট বের করতে পারেনি, কারা অযোগ্য, কারা যোগ্য, কারা টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, সেই লিস্ট কিন্তু রাজ্য সরকার বের করতে পারেনি। কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করে, সিবিআই তদন্ত করেও কিন্তু সেই লিস্টটা বের করতে পেরেছে, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু লিস্টটা গেছে। তাই যাদের লিস্টটা গেছে, যারা অযোগ্য টাকা দিয়েছে, তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না, জব এক্সাম দিতে পারবে না। কিন্তু